হ্যালো এভরিওয়ান, আজকে আমরা স্টার্ট করব সেই পুরোনো টপিক, মানে কোনটা, হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ, তারই কন্টিনিউয়েশন। আগের দুটো ক্লাসে আমি দুটো টপিক ডিসকাস করেছিলাম। প্রথমটা হচ্ছে হেলথের কনসেপ্ট বা এগুলো ছিল। তারপরে ক্লাসে বিভিন্ন রকমের প্যারাসাইটিক, ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল যে ডিজিজগুলো ছিল সেগুলো সম্বন্ধে, প্লাস এদের বেসিক প্রিভেনশনের প্রিন্সিপালগুলো সেগুলো সম্বন্ধে জেনেছিলাম। আজকে ক্লাসটা হবে about immunity. What is immunity? How it protects us from the organisms, from the disease-causing organisms, that will be discussed on today's class. তাহলে প্রথমে আমি কি বললাম? ইমিউনিটি। আর যেটা বললাম যে it prevents us from disease-causing organism, তাই তো? ইমিউনিটির তার ডেফিনিশনটা আমার কি আসছে? It is the ability of our body. It is the ability of any human or any animal body which protects the body from infection of any disease-causing organism. তাই তো? তাহলে it is the ability of our body to protect it from any disease causing organism. হলো এবিলিটি অফ আওয়ার বডি, আমাদের বডি এবিলিটি টু প্রোটেক্ট আস ফ্রম ডিজিজ কজিং অর্গানিজম। এবার জেনারেলি ইমিউনিটির দুটো পার্ট আছে, একটা ইনেট আর একটা অ্যাকোয়ার্ড। ইনেট মানে যে ইমিউনিটি আমাদের বাই বার্থ, বাই গড গিভেন, বিভিন্ন রকম ক্রোমোজোমাল বা জেনেটিক কনস্টিটিউশনস বা আমাদের বডির যে বেসিক স্ট্রাকচার সেটাই আমাদেরকে ইমিউনিটি প্রোভাইড করছে। সেটাই আমার কি? সেটাই আমার ইনেট ইমিউনিটি। আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি সেটাই যেটা আমাদের বাই বার্থ না, যেটা আমরা অ্যাকোয়ার করছি থ্রু আউট আওয়ার লাইফ টাইম, টিল দ্য লাস্ট ডে, টিল দ্য লাস্ট ব্রেথ অফ আওয়ার লাইফ, তাই তো? তাহলে এখন আমরা জানবো এর টাইপসগুলো। কি কি বললাম? একটা হচ্ছে ইনেট ইমিউনিটি, প্রেজেন্ট বার্থ, আর এটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এটা কি? এটা আমরা আমাদের লাইফ টাইমে অ্যাকোয়ার করছি। এইবার এই যে ইনেট আর অ্যাকোয়ার্ড, এদেরও সম্বন্ধে আমরা বেসিক কিছু এদের ফিচার্স বা এদের যে প্রোডাক্টসগুলো বা এদের যে কনস্টিটিউয়েন্টসগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আমরা জানবো। প্রথমে আসছে আমার কি? ইনেট ইমিউনিটি। কি বললাম? এটা আমাদের বাই বার্থ, এটা আমাদের গড গিভেন। তার মানে এটা কি কোনো একটা স্পেসিফিক কোনো অর্গানিজম বা একটা স্পেসিফিক কোনো ডিজিজ তার এগেনস্টে হবে? নিশ্চয়ই হবে না। সেমটা এখানে লেখা রয়েছে, ইট ইজ নন স্পেসিফিক। যে কোনো রকমের ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এইসবের এগেনস্টে একটা বেসিক মেকানিজম আমাদের বডিতে রয়েছে, যেটা আমাদেরকে প্রোটেক্ট করছে এই সমস্ত অর্গানিজম থেকে। কারণ কি, আশেপাশে তো লাখ লাখ সব অর্গানিজম রয়েছে না? ইভেন আমাদের বডির মধ্যেও প্রায় 39 to 40 বিলিয়ন্স, না ট্রিলিয়ন্স, মেবি ট্রিলিয়ন্সে কিন্তু এরকম অর্গানিজম বা বিভিন্ন রকম ব্যাকটেরিয়াগুলো রয়েছে। তো তাদের এগেনস্টে আমাদের প্রোটেকশন দেওয়ার জন্য এই ইনেট ইমিউনিটি বডিতে রয়েছে। তার সঙ্গে কি আছে? ইট ইজ প্রেজেন্ট রাইট ফ্রম বার্থ, যেটা আমি এতক্ষণ ধরে বলছিলাম যে এটা জন্মের থেকে আমাদের শরীরে রয়েছে। ইটস গড গিভেন বাই জিনেটিক, মানে এমন কিছু জিন বা এমন কিছু প্রোটিনস যেটা প্রডিউস হচ্ছে কার থেকে? সে জিন থেকেই আমাদের বডিতে রয়েছে। সেগুলো কি না আমাদেরকে ইমিউনিটি প্রোভাইড করছে। তার সঙ্গে সঙ্গে কনস্টিটিউশনাল মেকআপ, মানে আমাদের বডির যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাই আমাদেরকে ইমিউনিটি প্রোভাইড করছে, তাই তো? তাহলে এই ফিচার্সগুলো আসছে আবার ইনেট ইমিউনিটির মধ্যে। আর একটা কি? কনসিস্ট অফ 4 টাইপস অফ ব্যারিয়ার্স। 4 রকমের ব্যারিয়ার আমাদের বডিতে ফ্রম আউটসাইড টু ইনসাইড রয়েছে, যেটা কিনা আমাদেরকে ইনেট ইমিউনিটি প্রোভাইড করছে। প্রথমটা কি আসছে আমার? ফিজিক্যাল ব্যারিয়ার, কিছুই না,
একটা ফিজিক্যাল স্ট্রাকচার, একটা সলিড স্ট্রাকচার বা একটা গ্রস একটা স্ট্রাকচার, সেইটা আমাদের ইমিউনিটি প্রোভাইড করছে। খুব সিম্পলভাবে ভাবলে যে স্কিনটা আমাদের রয়েছে, সেই স্কিনের নিচে তো যত সব ফ্লেশ বা ব্লাড ভেসেলস বা যা যা স্ট্রাকচার সবগুলো রয়েছে না, তার মানে স্কিনটা কিন্তু আমাদের বডিকে বিভিন্ন রকমের অর্গানিজমের থেকে প্রোটেক্ট করছে। তাই জন্য স্কিনও ইনেট ইমিউনিটির একটা পার্ট। তার সঙ্গে সঙ্গে যেই পার্টগুলোতে আমাদের এই থিক স্কিন বা কেরাটিনের স্কিনসগুলো নেই, সেই সব পার্ট মানে কোনগুলো, গালের ভেতরে যে মেমব্রেনটা রয়েছে মিউকাস মেমব্রেন, কিংবা নাকের ভেতরে, কিংবা অ্যানাস, বা আমাদের যে জেনিটাল পার্টসগুলোতে যে মিউকাস মেমব্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রোটেকশন দিচ্ছে আমাদেরকে। সেটা একটা পার্ট অফ হোয়াট, পার্ট অফ ইনেট ইমিউনিটি। তাহলে স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন। এরপরে আসছে ফিজিওলজিক্যাল ব্যারিয়ার। প্রথমটা ছিল ফিজিক্যাল, পরেরটা হচ্ছে ফিজিওলজিক্যাল ব্যারিয়ার। মানে এমন কিছু স্ট্রাকচারস বা এমন কিছু ফ্লুইডস বলো বা যাই বলো রয়েছে যেগুলো বিভিন্ন রকম ফিজিওলজিক্যাল ফাংশনগুলো আমাদের বডিতে কন্ডাক্ট করে, তার সাথে সাথে এরা আমাদের কি করছে, ইমিউনিটি প্রোভাইড করছে। তার মধ্যে কি কি হতে পারে, টিয়ার্স। টিয়ার্সে কি থাকে, লাইসোজাইম এনজাইম, যেটা কি করে ব্যাকটেরিওসাইডাল প্রপার্টি বা ব্যাকটেরিয়া কিলিং প্রপার্টি কিন্তু এই টিয়ার্সের মধ্যে রয়েছে। তার সঙ্গে সঙ্গে কি আসছে, অ্যাসিড ইন স্টোম্যাক, HCl, তাই তো। এটাও কিন্তু ইমিউনিটির একটা খুব মেজর পার্ট। যে খাবারগুলো আমরা খাচ্ছি তার সঙ্গে কিন্তু হাজারটা ব্যাকটেরিয়া কনস্ট্যান্টলি আমাদের বডিতে এন্টার করে যাচ্ছে। এবার সেগুলো যদি একটা প্রপার গার্ড না থাকে, যদি স্টোমাকের মধ্যে অ্যাসিডটা না থাকতো, তাহলে কিন্তু আমরা কনস্ট্যান্টলি রিকারেন্ট ভাবে ইনফেক্টেড হতাম এই সমস্ত অর্গানিজম দিয়ে, তাই তো। তাই জন্য অ্যাসিড কিন্তু আমাদের একটা ইনেট ইমিউনিটির পার্ট। তার সঙ্গে সঙ্গে আমার কি আসছে, লাস্ট পার্ট, স্যালাইভা ইন মাউথ। স্যালাইভাতে কি থাকে, ওই সেম লাইসোজাইম এনজাইম, তার মাধ্যমে কি করে এরা একটা ফিজিওলজিক্যাল ব্যারিয়ার আমাদেরকে প্রোভাইড করছে। নেক্সট আসছে আমার সেলুলার ব্যারিয়ার। সেলুলার ব্যারিয়ার মানে সেল দিয়ে তৈরি হচ্ছে। কি কি আছে এর মধ্যে, জাস্ট এক টাইপের সেল, মানে সেলটা এক টাইপের বাট তার সাব ডিভিশনের মধ্যে অনেক কিছু রয়েছে। সেগুলো কি, লিউকোসাইটস, মানে কি WBCs, এগুলো আমাদের ইমিউনিটিতে হেল্প করছে। আর দু রকমের ব্লাড সেল রয়েছে, সেগুলো কি কি, RBC মানে এরিথ্রোসাইট, আর কি আছে থ্রম্বোসাইট মানে প্লেটলেটস। এরিথ্রোসাইটের ফাংশন কি, অক্সিজেন ক্যারি করা বা হিমোগ্লোবিন, অ্যান্ড থ্রম্বোসাইটের কাজ কি, মেইনলি ব্লাড কোয়াগুলেশন বা কোনো রকম ব্লাড লিকেজের হাত থেকে আমাদের বডিকে প্রোটেক্ট করা। এবারে আমরা আসি আমাদের সেলুলার ব্যারিয়ার মানে লিউকোসাইটের মধ্যে। WBCর মধ্যে অনেকগুলো টাইপ রয়েছে, সেইগুলো আমাদের বিভিন্ন রকম প্রোটেকশন দিয়ে থাকছে। দু রকমের আছে, একটা হচ্ছে আমাদের ব্লাড যে সার্কুলেশন রয়েছে, ওই সার্কুলেশনের মধ্যে যে WBCs বা লিউকোসাইটসগুলো রয়েছে সেগুলো, আর একটা হচ্ছে এই WBC কিছু পরিমাণে টিস্যুতে মাইগ্রেট করে গেছে, তারা কিন্তু টিস্যুতে আমাদেরকে ইমিউনিটি প্রোভাইড করে। হ্যাঁ, তার মানে সেম WBCরই একটা পার্ট হচ্ছে এটা সার্কুলেটিং পার্ট, আর এটা হচ্ছে টিস্যু পার্ট। তো ব্লাড সার্কুলেশন বা সার্কুলেটিং যে সিস্টেম, তার মধ্যে কি কি আছে, নিউট্রোফিলস। নিউট্রোফিলকে আমরা ডিফাইন করতে পারি PMNL হিসেবে, পলিমরফো নিউক্লিয়ার সেলস, তাই তো। কি বললাম, এক হচ্ছে পলিমরফো নিউক্লিয়ার সেলস, PMNL। এরকম নাম কেন, নিউট্রোফিলের মধ্যে নিউক্লিয়াসটা এরকম অনেকগুলো লোবিউলস হিসেবে থাকে, 5 থেকে 7টা লোবিউল মোটামুটি থাকে। তার মানে কি, একটা পলিমরফিজম রয়েছে, তাই তো। নিউক্লিয়াসের যে স্ট্রাকচার তার মধ্যে একটু ভ্যারিয়েশন রয়েছে, ওই জন্যই কি এটা হচ্ছে পলিমরফো নিউক্লিয়ার সেলস। কি নাম বললাম, নিউট্রোফিলস। নিউট্রোফিল মানেই পলিমরফো নিউক্লিয়ার সেলস। আর একটা কি আসছে আমার, মোনোসাইটস। এটা একটা অ্যাডেনোসাইট। আর কি আসছে আমার, NK সেলস বা ন্যাচারাল
কিলার সেলস। এনকে সেলের একটা ইম্পর্টেন্ট ফিচার এটাই যে এটা হচ্ছে গ্র্যানুলার, কি বলবো, গ্র্যানুলার সেলস, তাই তো, মানে গ্র্যানুলার লিম্ফোসাইট। আমরা কি জানি মোনোসাইট আর লিম্ফোসাইট হচ্ছে অ্যাগ্র্যানুলার, তাই তো, আর বাদ বাকি যে বেসোফিল, ইওসনোফিল অ্যান্ড নিউট্রোফিল হচ্ছে গ্র্যানুলার। কিন্তু এনকে সেল এমন একটা লিম্ফোসাইট যার মধ্যে বিভিন্ন গ্র্যানিউলস রয়েছে। ইট ইজ আ গ্র্যানুলার লিম্ফোসাইট হলো। এরপরে আমরা দেখব এর টিস্যু কাউন্টার পার্টটা। এতক্ষণ হচ্ছিল আমাদের এর যে সার্কুলেটিং পার্ট, সেই সার্কুলেটিং পার্টটা। এখন আমরা দেখব টিস্যু কাউন্টার পার্ট। ওই সেম মোনোসাইটসই সার্কুলেশন থেকে, ধরো এই যে ব্লাড সার্কুলেশন, তার মধ্যে মোনোসাইট রয়েছে, সেটা গিয়ে টিস্যুর মধ্যে অনেক সময় মাইগ্রেট করে, অনেক সময় না মাইগ্রেট করে, করে একটা স্পেশাল টাইপ অফ সেল তৈরি করে, যেটার নাম কি ম্যাক্রোফাজ। কি আছে তাহলে? ম্যাক্রোফাজ। তাহলে ম্যাক্রোফাজকে কি বললাম? এরা হচ্ছে টিস্যু কাউন্টার পার্ট অফ মোনোসাইটস। কি করছে? মোনোসাইট সার্কুলেশন থেকে মাইগ্রেশন করে টিস্যুতে আসছে। তার ফলে আমার এই টিস্যু পার্টটা ম্যাক্রোফাজ সেটা কিন্তু তৈরি হচ্ছে। হ্যাঁ, আর একটা কি, এরা কি কাজ করে? এরা করে হচ্ছে ফ্যাগোসাইটোসিস। মানে কি, ধরো এই একটা ব্যাকটেরিয়া বা কোনো একটা প্যাথোজেনিক অর্গানিজম এই মোনোসাইটগুলো বা ম্যাক্রোফাজগুলো গিয়ে পরে এরকম একটা ক্লিভেজ তৈরি করে, যার ফলে যে ব্যাকটেরিয়াটা আছে এটা আস্তে 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 এর আন্ডারে চলে আসে বা এর ভিতরে চলে আসে। তার ফলে একসময় এই যে সেল তার ভিতরে চলে আসবে ব্যাকটেরিয়াটা, আর এই ভিতরে যে লাইসোজোম রয়েছে সেগুলো ডাইজেস্টিভ এনজাইম দিয়ে এই ব্যাকটেরিয়া বা যে কোনো প্যাথোজেনিক অর্গানিজম কিন্তু নষ্ট হয়ে যায়। তার মানে এই প্রসেসটা কি? ফ্যাগোসাইটোসিস হলো। আর লাস্ট পার্ট সেটা কি? সাইটোকাইন। সাইটোকাইন হচ্ছে বিভিন্ন রকমের ফ্লুইড, যেটা আমাদের বডিতে সিক্রেট হচ্ছে কেমোকাইন, সাইটোকাইন, লিম্ফোকাইন, মোটামুটি সবই সাইটোকাইনের মধ্যেই পড়ে। তো এদেরও কিন্তু একটা ইমিউনিটিতে ইম্পর্টেন্ট রোল রয়েছে। যেমন একটা এক্সাম্পল কি আসে আমার, ইন্টারফেরন। IFN 3-4 রকমের হয় ইন্টারফেরন, আলফা, বিটা, গামা অ্যান্ড দ্যাটস অল। হ্যাঁ, তো এরা কি, কোনো একটা সেল যদি ভাইরাস দিয়ে ইনফেক্টেড হয় তাহলে সেই ভাইরাস ইনফেক্টেড সেল এই ইন্টারফেরন সিক্রেট করে, সিক্রেটেড বাই ভাইরাল ইনফেক্টেড সেল। এবার এর ফাংশন কি? এই ইন্টারফেরন এই সেল থেকে সিক্রেট হয়ে পাশের একটা হেলদি সেলকে গিয়ে অ্যাক্টিভেট করবে বা স্টিমুলেট করবে। ইট স্টিমুলেটস নিয়ারবাই healthy non-viral infected to resist further infection। যে ইনফেকশনটা ছিল সেই ইনফেকশন যাতে আর ফার্দার প্রগ্রেস না করে তাই জন্য ইন্টারফেরন সিক্রেট হচ্ছে। আর একটা পার্ট কি, এটার কেমিক্যাল নেচার, এটা হচ্ছে একটা প্রোটিন হলো। তো এই চারটে ফিজিক্যাল ব্যারিয়ার, ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, সেলুলার ব্যারিয়ার অ্যান্ড এই সাইটোকাইনস, দিজ আর অল পার্ট অফ হোয়াট? ইনেট ইমিউনিটি। নেক্সট আসছে আমার অ্যাকোয়ার্ড ইমিউনিটি। হ্যাঁ,
আগেরটা কি ছিল? নন স্পেসিফিক। ইনেট ছিল নন স্পেসিফিক, বাট যেটা অ্যাকোয়ার্ড এটা কি? প্যাথোজেন স্পেসিফিক। একটা স্পেসিফিক প্যাথোজেনের এগেইনস্টে একটা স্পেসিফিক বডি পার্ট বা স্পেসিফিক অ্যান্টিবডি কিন্তু অ্যাক্টিভেটেড হবে বা প্রডিউস হবে, সেইটা একমাত্র সেই প্যাথোজেনের এগেইনস্টে কিন্তু আমাদের বডিতে প্রোটেকশন দেবে। সাপোজ কোনো একটা পার্সন বা কোনো একটা মানুষের যদি মিজেলস হয় বা মামস হয় বা পক্স হয়, বিশেষ করে পক্স, তো একবার হলে কিন্তু নেক্সট বার হয় না, কিন্তু তার কিন্তু অন্যান্য যে রোগগুলো সেগুলো হচ্ছে, তাই তো? তার মানে কি যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি যেটা লাইফ টাইমে অ্যাকোয়ার্ড হয়েছে এগেইনস্ট পক্স, সেটা শুধুমাত্র পক্সের এগেইনস্টে ওকে ইমিউনিটি প্রোভাইড করছে, বাট অন্যান্য যে অর্গানিজমগুলো আছে তাদের এগেইনস্টে কোনো রকম প্রোটেকশন কিন্তু দিচ্ছে না, তাই তো? এবার আমরা দেখি অ্যাকোয়ার্ড ইমিউনিটির টাইপ। প্রথমে আসছে আমার প্রাইমারি ইমিউন রেসপন্স। মানে কি? প্রথমে যে ইমিউন রেসপন্স, কোনো একটা পার্সন সে জাস্ট নর্মাল ছিল, কোনো একটা সময় ওর পক্স দিয়ে ইনফেকশন হয়, হলো, তার ফলে পক্সের এগেইনস্টে আইজিএম অ্যান্টিবডি এম তৈরি হচ্ছে, বাট সেটা কিন্তু অল্প পরিমাণে, খুব একটা বেশি পরিমাণে না। এর এগেইনস্টে যে আইজিএম গুলো এর রয়েছে, বাট খুব একটা বেশি পরিমাণে না। কিন্তু এখানে আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এখানে কি হচ্ছে? মেমোরি সেল প্রোডাকশন। মেমোরি বি অ্যান্ড মেমোরি টি। মেমোরি বি মেইনলি মেমোরি বি সেল প্রোডাকশন। তার ফলে কি, যখন সাবসিকুয়েন্টলি আমার পক্স ইনফেকশন হবে বা অন্য যে কোনো ইনফেকশন হবে, স্পেসিফিক অনলি ফর দ্যাট ইনফেকশন যখন হবে, তখন কি আমার একটা হিউজ পরিমাণে অ্যান্টিবডির সার্চ তৈরি হচ্ছে, তাই তো? এই যে সেম প্যাথোজেনিক অর্গানিজম যখন আমাকে ইনফেকশন করবে, তখন আমাকে একটা হিউজ পরিমাণে অ্যান্টিবডির সার্চ তৈরি হচ্ছে। সেটা কি হবে? আইজিজি টাইপের। প্রথমটা ছিল আইজিএম, সেকেন্ডটা হচ্ছে আইজিজি। এটার নাম কি? এটা হচ্ছে এই যে সেকেন্ডারি ইমিউন রেসপন্স। এর আরেকটা নাম কি? অ্যানামনেস্টিক রেসপন্স। এটা কিন্তু একটা পোটেনশিয়াল কোয়েশ্চেন ফর ইওর নিড, তাই তো? তাহলে এটা হচ্ছে আমার পুরো অ্যাকোয়ার্ড ইমিউনিটি। প্রাইমারি ইমিউন রেসপন্স যেটা আইজিএম দিয়ে হচ্ছিল স্মল ম্যাগনিটিউডের, এরপরে সাবসিকুয়েন্টলি যদি সেই সেম প্যাথোজেন দিয়ে আবার ইনফেকশন হয়, তখন কি হবে? আমার সেকেন্ডারি ইমিউন রেসপন্স, সেটা কিন্তু একটা লার্জ অ্যামাউন্ট অফ অ্যান্টিবডি প্রডিউস করবে, হলো। এরপরে আমরা একটা কনসেপ্ট দেখব। কি কনসেপ্ট? যে নট অনলি বি সেল বা বি লিম্ফোসাইট, বোথ বি অ্যান্ড টি লিম্ফোসাইট helps in this acquired immunity. Both B and T lymphocyte help in this acquired immunity. কিভাবে করছে? প্রথমে একটা অ্যান্টিজেন আমাদের বডিতে আসছে, এই অ্যান্টিজেন কোনো একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, মেবি ল্যাঙ্গারান সেলস, ডেনড্রাইটিক সেলস বা অন্য যে কোনো একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল দিয়ে এটা প্রেজেন্ট হবে কার কাছে? টি লিম্ফোসাইটের কাছে। এরপরে মাঝখানের হাজারটা রিসেপ্টর আছে, হাজারটা প্রসেস হবে, সেই প্রসেসের ফলে কি হবে? টি লিম্ফোসাইটগুলো বি লিম্ফোসাইটকে অ্যাক্টিভেশন করবে, হ্যাঁ, তার ফলে কি হবে? অ্যান্টিবডি প্রডিউস হবে। টি লিম্ফোসাইট কিন্তু অ্যান্টিবডি প্রডিউস করতে পারে না, একমাত্র বি লিম্ফোসাইটই অ্যান্টিবডি প্রডিউস করে, তাও বি এর যে প্লাজমা সেলগুলো আছে সেগুলো একমাত্র অ্যান্টিবডি প্রডিউস করে, তাই তো? তার মানে একটা অ্যান্টিজেন বডিতে ইন্ট্রোডাকশনের পরে এই যে অ্যান্টিবডি প্রোডাকশন, তার মধ্যে কিন্তু বোথ টি লিম্ফোসাইট অ্যান্ড বি লিম্ফোসাইট দুটোই আসছিল। তো এটা হচ্ছে আমার অ্যাকোয়ার্ড ইমিউনিটির ফুল কনসেপ্ট। আজকে এই অবধি থাক, এরপরে আমরা সেম ইমিউনিটিকে আবার কন্টিনিউ করব।